ইনস্ট্যান্টলি তাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে। যথেষ্ট তার প্রচার ছিল, তার নেতা হিসেবে তার নাম ডাক আছে অনেক, কিন্তু তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে এবং তাকে চূড়ান্তভাবে সংযত করা হয়েছে যাতে ভবিষ্যতে এরকম কাজ না করে। আমরা এগুলো দেখে বড় হয়েছি। যে কথা বলেছিলেন অনিলবাবু, সেটা বোধহয় কোনো ভদ্র সমাজে কেউ বলতে পারে না। শাস্তি তো হয়েছে। একটা লোককে, একটা রাজনৈতিক নেতা, সে এককালে একটা জেলার দণ্ডমুণ্ডের কর্তা, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল যে 4 ঘন্টার মধ্যে সে গিয়ে পুলিশের কাছে ক্ষমা চাইবে, বাধ্য করা হয়েছিল তাকে। এর থেকে আর কি আছে? তাকে সত্যাপন মেরে তার শাস্তি হয় না, তার যথেষ্ট তাকে শাস্তি দেওয়া হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ক্ষেত্রে খুব একটা কম্প্রোমাইজ করছেন না কারোর সঙ্গে। এইগুলো বলবেন না কেউ, অহরহ এসব ঘটনা ঘটছে, অহরহ। সামাজিক যদি কমে যায়, যেটাকে বলে অবমূল্যায়ন হয় আমাদের সমাজের, সেক্ষেত্রে আমাদের মানুষও এরকম ধরনের কাজ করছে এবং কিছু কিছু নেতাও হয়তো ভুল করছে। তিনি নেতা, তাকে সবসময় মনে রাখতে হবে যে আজকে যে আমি বলছি, কাল তার রিয়াকশন কি হবে এটা ভেবে বলা উচিত। অনুব্রত মণ্ডলের কুকথা কাণ্ড এবং তাতে তোলপাড়ের মধ্যেই কলকাতায় অনুব্রত মণ্ডল তিনি তৃণমূলের বৈঠকে যোগ দিলেন। 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক, তবে তার আগে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের সঙ্গে বৈঠক। কেষ্ট কাজলের সঙ্গে বৈঠকে সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস। আইসিকে কদর্য ভাষায় আক্রমণে লজ্জিত অনুব্রত মণ্ডল। ইতিমধ্যেই তিনি এই যে বৈঠক, সেই বৈঠকে এরকম বলেছেন বলেই তৃণমূল সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আরো তথ্য আপনাদের সামনে রাখবো, সরাসরি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, দেখো, অনুব্রত মণ্ডলের যে অডিও ক্লিপ ভাইরাল হয় এবং তার পরবর্তীকালে সমালোচনা ঝড় ওঠে, পুলিশের তরফ থেকেও কিন্তু কি ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়ে প্রশ্ন ওঠে, দল কি ব্যবস্থা নেবে সেই বিষয়ে প্রশ্ন ওঠে। এবং এর মধ্যে তুমি জানো, একবার অনুব্রত মণ্ডল পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়। কিন্তু আজকে আমরা দেখলাম যে 21শে জুলাই প্রস্তুতি বৈঠক ছিল ভবানীপুরে এবং সেই বৈঠকে বিভিন্ন জেলা থেকে যে নেতৃত্বকে ডাকা হয়, তার পাশাপাশি যেখানে কোর কমিটি গঠন করা হয়েছে সেই কোর কমিটির সদস্যদের ডাকা হয়েছে। সেখানে অনুব্রত মণ্ডল, কাজল শেখ তারা আসেন এবং আসার পরে যে জায়গায় বৈঠক, সেই জায়গায় যখন তারা প্রবেশ করেন, তার আগেই আমরা দেখলাম যে 21শে জুলাই এই যে বৈঠক, সেই বৈঠকের আগেই ফিরহাদ হাকিমকে দেখতে পাওয়া গেল একদিকে কাজল শেখকে নিয়ে, একদিকে অনুব্রত মণ্ডলকে নিয়ে আলাদা একটি জায়গায় বৈঠক হলো। প্রায় 15-20 মিনিট সেখানে বৈঠক হলো। সেখানে ফিরহাদ হাকিম যেমন উপস্থিত ছিল, সুব্রত বক্সী ছিলেন, অন্যদিকে অরূপ বিশ্বাস ছিলেন, অন্যদিকে আশিস বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং থেকে এই বৈঠক। এবং সেই বৈঠকে বেশ কয়েকটা বিষয় আলোচনা হয়েছে। তার মধ্যে যেমন সূত্রের খবর, সেখানে বলা হয়েছে যে প্রকাশ্যে যে দ্বন্দ্ব সামনে চলে আসছে, প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে বক্তব্য সামনে চলে আসছে, সেটা কোনো রকমভাবেই করা যাবে না। শীর্ষ নেতৃত্বের তরফ থেকে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে এই বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি কিন্তু আরও যে বিষয়টা জানা যাচ্ছে, সেখানে হচ্ছে যে অনুব্রত মণ্ডলকে যে জানান যে এই যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে সেই বিষয়ে তিনি লজ্জিত, সেই বিষয়ে বলেন। কিন্তু কাজল শেখ সূত্রের খবর, সেখানে বলেন যে অনুব্রত মণ্ডলের সঙ্গে বেশ কয়েকজন নেতা রয়েছে, যে নেতাদের নাম একেবারে প্রকাশ্যে বলেন যে তাদের জন্য কিন্তু এই গণ্ডগোল হচ্ছে এবং শীর্ষ নেতৃত্বে করা বার্তা, সামনে 26-এর ভোট, তার আগে কিন্তু এই রকম কোনো রকমভাবে দ্বন্দ্ব সেটা রাখা যাবে না। অন্যদিকে আজকে সাংবাদিক বৈঠক করেন। বোঝাই যাচ্ছে যে তৃণমূল সূত্রে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, যেরকম তথ্য তুমি আমাদের দিচ্ছিলে, যে দলের তরফ থেকেও কেষ্ট কাজলকে কিন্তু একেবারে কড়া বার্তা দেওয়া হয়েছে যে ভেবে চিন্তেই কোর কমিটি গড়ে দেওয়া হয়েছে এবং সেখানে সবাইকে একসঙ্গে চলতে হবে। ফিরহাদ হাকিম এই বৈঠকে ছিলেন, তিনি কি বলছেন একবার শুনুন। অনিল বোসের সময় এই প্রশ্নটা করেননি, বিনয় কুমারের সময় এই প্রশ্নটা করেননি, বিজয় বর্গীর সময় এই প্রশ্নটা করেননি। শুধু তৃণমূল কংগ্রেস করলে দোষ, তার সব প্রশ্নকে সম্মুখীন হতে হবে। যেটা করেছে সেটাকে আমরা কেউ সমর্থন করি না, কিন্তু কেউ সমর্থন করি না, তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে এবং আমি আশা করি সে আর এই ভুলটা রিপিট করবে না।